يا أيها الذين آمنوا اتقوا الله আসমান আর জমিনের মালিক আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। এর অর্থই হলো ঈমানওয়ালা আল্লাহকে ভয় করে। বেঈমান মুনাফিক আল্লাহকে ভয় করে না। সুদখোর ঘুষখোর বেনামাজি আল্লাহকে ভয় করে না। একমাত্র ঈমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহ এই আয়াতের প্রথম অংশে শুরু দিই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আসমান আর জমিনের মালিক আল্লাহ, সেই কথাটাই আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর। এর অর্থ হলো একজন ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, ঈমান নাই, আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। অথচ একটা রিস্কাওয়ালা মানুষ, একটা রাস্তার ফকির মানুষ দৈনিক প্রতিদিন ভিক্ষা করে, ওই রিস্কাওয়ালা মানুষ, দৈনিক প্রতিদিন ভিক্ষা করেওয়ালা মানুষের ঈমান আছে। ওই ঈমান থাকার কারণে কোটি কোটি টাকাওয়ালা মানুষের চেয়ে একজন ফকির, একজন রিস্কাওয়ালা মানুষ ঈমান থাকার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল, আল্লাহর কাছে বড় পছন্দওয়ালা হয়ে গেল। মুসলমান যুবক, এই কথাটা একবার চিন্তা করো আর দুনিয়াতে চলো। তোমার আমার মতো কত যুবক দুনিয়াতে আসলো, এই কত যুবক দুনিয়াতে আসলো আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন এক সময় আসবে আপনিও দুনিয়াতে থাকবেন না, কেউ থাকবে না। তবে ঈমান যদি না হয়, ঈমান যদি আমার আপনার পরিপূর্ণ না হয়, আল্লাহর নবী জানায় দেন, উম্মত, ঈমান না থাকার কারণে আপনি বেঈমান হয়ে মরবেন, আপনি কাফের হয়ে মরবেন, দুনিয়াটাও ধ্বংস, আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে। একজন ঈমানওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষের কত দাম আল্লাহর নবী জানায়া দেন, আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালার চেয়ে দামি আর কেউ নাই। এ মুসলমান, ঈমানওয়ালা কত দামি! আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানওয়ালা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা দুনিয়াতে থাকবে, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, চন্দ্র ধ্বংস হবে না, সূর্য ধ্বংস হবে না। একমাত্র আসমান আর জমিন আল্লাহ টিকে রাখছেন একমাত্র ঈমানওয়ালা মানুষের কারণে। মুসলমান বন্ধু আমার, আসমান আর জমিনটা আল্লাহ টিকে রাখছেন একমাত্র ঈমানওয়ালা মানুষের কারণে। ঈমানওয়ালার এত দাম, এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, ঈমানের যত শাখা আছে এর ভিতরে সর্বপ্রথম কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।
আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই। অতএব মুসলমান বাবা আমার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। সমস্ত নবী পয়গম্বর শুধু এই কথাটাই দাওয়াত দিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবীও দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আবার মূসা নবীও দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এইভাবে আমাদের নবীও দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান যুবক, এই যে প্রত্যেক নবী পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, প্রত্যেক নবী রাসূল এই কালেমার দাওয়াত যখন দেন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, এই দুশমনরা যখন সহ্য করতে পারে নাই, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দাওয়াত ও তাবলীগের মেহনত, নাস্তিক আর বেঈমান মুনাফিকের দলরা সহ্য করতে পারে নাই। কেন মুসলমান? আল্লাহর নবী ইব্রাহিম নবী যখন দাওয়াত দেন, নমরুদ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম নবী, তুমি দাওয়াত দিবা না, দাওয়াতের কাজটা তুমি বন্ধ করে দাও, আর না হয় তুমি ইব্রাহিম নবীকে তোমাকে দুনিয়াতে রাখা হবে না। মুসলমান, সংক্ষিপ্ত কথা হলো, ইব্রাহিম নবীকে যখন আগুন দিয়া জ্বালায় দেওয়ার সিদ্ধান্ত নেয়, আসমান আর জমিনের মালিক আল্লাহ জানায় দেয়, হে ইব্রাহিম, তোমার ঈমানের জন্য, কালেমার জন্য তোমাকে আগুন দিয়া নমরুদ জ্বালায়া দিবে। আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। কেন? আগুনের মালিকও আমি আল্লাহ, নমরুদের মালিকও আমি আল্লাহ, তুমি ইব্রাহিমের মালিকও আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ আগুন দিয়া তোমাকে জ্বালায়া দিবে। মুসলমান বন্ধু আমার, আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? ক্ষমতা কার? বলেন, বলেন, সবাই বলেন কার? জোরে বলেন কার? কুল্লা ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পালাইয়া দিবে, আসমান আর জমিনের মালিক আল্লাহ আগুনকে জানায় দে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় আগুন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই আগুনটা ইব্রাহিম নবীকে জ্বালানোর ক্ষমতা নাই। জ্বালানো বন্ধ করার কথা কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব মুসলমান, এইভাবে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। লক্ষাধিক নবী রাসূল যখন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। আমাদের আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, ফেরাউন ডাক দে বলে, ও আল্লাহর নবী মূসা, তুমি কালেমার দাওয়াত দিয়ে কি করবা? কালেমার দাওয়াত দিয়া লাভ নাই, তুমি মূসাকে দুনিয়াতে রাখা হবে না। মুসলমান বন্ধু আমার, মূসা পয়গম্বরের সাথে যখন যুদ্ধের ঘোষণা দেয়, আল্লাহর নবী মূসাকে আল্লাহ জানায় দেয়, হে মূসা, তুমি ফেরাউন পরাশক্তির সাথে তোমার যুদ্ধ করতে হবে না। আমি আল্লাহ শুধু আদেশ করে দিব, বাহিনী পাঠিয়ে দিব, বাহিনীর কোনো অস্ত্র লাগবে না। এ মুসলমান বাবা আমার, আল্লাহ শুধু অস্ত্রের মাধ্যমে, বাহিনী ছাড়া অথবা বাহিনীর মাধ্যমে অস্ত্র ছাড়া যুদ্ধ করানোর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন। এমনি বেঈমানের কাফের দলেরা বলে মুসা পয়গম্বর তুমি এই ইমানের দাওয়াতগুলা দেওয়া বন্ধ করে দাও। মুসা পয়গম্বর বলে না না না, আমি ইমানের দাওয়াতের জন্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, মানুষকে দ্বীনের কথা বোঝানোর জন্য আসমান আর জমিনের মালিক আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যখন বলা হয় মুসা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বন্ধ করে দাও, আল্লাহর নবী মুসা বলেন না না, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, মুসাকে দুনিয়াতে রাখা হবে না, আসমান আর জমিনের মালিক আল্লাহ জানায় দে মুসা তুমি কিছুই বলতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে বাহিনী পাঠাইয়া দিব। আল্লাহর পক্ষ থেকে কি বাহিনী আসবে? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আসমান আর জমিনের মালিক আল্লাহ জানায় দেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আসমান আর জমিনের মালিক আল্লাহ, সেই মালিক বড় সুন্দর চমৎকার জানায়া দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন নির্যাতন শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে বাহিনী পাঠায়া দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে যেই বাহিনী পাঠায়া দেওয়া হয়, এই বাহিনীর নাম কি? আল্লাহ বলেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতুল মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বলেছেন কুম্মাল। বলেন আল্লাহর ভাষায় কি বলেছেন? কুম্মাল। সবাই বলেন আল্লাহর ভাষায় কি বলেছেন? কুম্মাল। কোরআনের ভাষায় বলেছেন কুম্মাল, যারাকে আমরা সহজে চিনি, যেটা মহিলাদের মাথায় বেশিরভাগ থাকে, এটার নাম হলো উকুন। উকুন আপনারা চিনেননি? চিনেন না উকুন? মুসলমান বন্ধু আমার, এত শক্তিশালী ফেরাউন পুরা শক্তির সাথে আসমান আর জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে বাহিনী পাঠিয়ে দেওয়া হয়। সেই বাহিনীর নাম হলো উকুন, যেটা মহিলাদের মাথায় বেশিরভাগ থাকে। আল্লাহ ফেরাউন পরাশক্তির সাথে উকুন দিয়ে যুদ্ধ করাইছেন। ওই উকুন কতদিন পর্যন্ত যুদ্ধ করলো? কিতাবে বয়ান করা হয় উকুন পুরা একটা মাস পর্যন্ত যুদ্ধ শুরু করে দেয়। এমন ভাবে উকুন যুদ্ধ শুরু করে দেয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরের ভিতরে যত পশম ছিল, চুল ছিল, সব খাই একবারে শেষ করে দেয়। মুসলমান বন্ধু আমার, ফেরাউন পরাশক্তির এমন হালত শুরু হয়ে গেল, এমন অবস্থা শুরু হয়ে গেল, মাথার কোনো চুল নাই, চোখের বোয়া নাই, শরীরে কোনো পশম নাই, সব খাইয়ে শেষ করে দিয়েছে। এবার বলুন তো দেখি, এত শক্তিশালীওয়ালা ফেরাউন পরাশক্তির সাথে শুধু উকুন দিয়ে যুদ্ধ করাইছেন কে? জবান করে বলেন কে? সবাই বলেন কে করাইছেন? এই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলে আছে না নাই? মুসলমান, সেই আল্লাহ এখনো আছেন। ফেরাউন পরাশক্তির সাথে আল্লাহ শুধু একটা উকুন দিয়ে যুদ্ধ করাইছেন। সেই মালিক, আসমান আর জমিনের মালিক আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যদি আল্লাহ উকুন দিয়ে যুদ্ধ করায়, সে আল্লাহ মুসলমান ঈমানওয়ালাদের পক্ষে কোনো যুদ্ধ করাইতে পারে। তবে মুসলমান যুদ্ধ হয় না কেন? আজ বেশিরভাগ মুসলমানের যুবক, মুসলমানের মুরব্বী যুবকরাও বেশিরভাগ
বেশিরভাগ গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ নামের তাসবিহ তালিম জবানে নাই। বেশিরভাগ জবানে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা সমাজে কম না বেশি? কথা বলে না কম না বেশি? সমাজে মিথ্যা কথার কারণে আল্লাহর নবী বলেন সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা। মিথ্যা কথার দ্বারাতে তোমার জিহ্বাটা নাপাক করে দিলা। নাপাক জিহ্বা দিয়ে যতই আল্লাহকে ভারবার আল্লাহকে ভারবার আল্লাহকে ভারবার ডাকো, কি লাভ হবে? অথচ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তারা আল্লাহর কাছে দোয়া করছে, দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। আমরা দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় নাই। আজ মুসলমান আমাদের দিল কলবটা এত শক্ত, সারাদিন যদি আমাদেরকে একবার এক ফোঁটা চোখের দিয়া পানি বের হবে না, যে তুই বারবার দোয়া করা হয়, বারবার মুনাজাত করা হয়, এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় নাই। কেন? আমার আপনার গুনাহের কারণে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে। এই জন্যই যে তুই বারবার দোয়া করি, যে তুই বারবার দোয়া করি, এই দোয়ের দ্বারাতে দিল নরম হয় নাই, এই দোয়ের দ্বারাতে আমার আপনার কলবের ময়লা দূর হয় নাই, এই দোয়ের দ্বারাতে চোখ দ্বারা পানি বের হয় নাই। মুসলমান বন্ধু আমার, ইতিহাস তালাশ করে দেখেন, আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাই আল্লাহর খাস ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাই ছোট্ট একজন মানুষ ছিলেন, এত সুন্দর না, বড় কালো ছিলেন। এ মুসলমান বন্ধু আমার, গহরপুরী রহমতুল্লাহি আলাইহির ইমানের পাওয়ার কম ছিল না বেশি? কথা বলেন, কম না বেশি? আরে কিছুক্ষণের ভিতরে তুই আলী হাসান ওসামা আসবেন। কিছু নাস্তিক আর বেঈমান ওনাদেরকে সহ্য করতে পারে না, আছে না নাই? কথা বলেন। অতএব মুসলমান ভালো করে জেনে রাখবেন, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গরা, এদের এটাই সিদ্ধান্ত, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য যদি আমাদের মরতে হয়, যদি ফাঁসির কাস্টে যেতে হয়, ফাঁসির কাস্টে যেতে রাজি, তবে আল্লাহর কোরআন থেকে সরতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার, আল্লাহর ওলি গহরপুরী রহমতুল্লাহি আলাই বড় কালো ছিলেন, বিশ্রী ছিলেন। আল্লাহর ওলি গহরপুরী রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে দোয়া করছি, দোয়াটা কবুল হয়ে গেছে। মুসলমান কেন মুসলমান দোয়াটা কবুল হয়ে গেছে? এই ইমানের দ্বারাতে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। মুসলমান যুবক, একটা ঘটনা গহরপুরী রহমতুল্লাহি আলাইহির জবান থেকে শুনেছিলাম। এক ক্যান্সার ওয়ালা রোগী হুজুরের কাছে গেছে, হুজুরের ছাত্র এখানে আছে। হুজুরের কাছে যখন গেল, গিয়ে বলল, হুজুর আমার ক্যান্সার রোগ হয়ে গেল। হুজুর বললেন, তুমি হজের জন্য চলে যাও, হজে গিয়া জমজমের পানি তুমি খাইবা, জমজমের পানি খাওয়ার পরে এরপরে তুমি আবার তুমি পরীক্ষাগুলা করিয়া নিবা। আল্লাহর ওয়ালির কথা অনুযায়ী আল্লাহর বান্দা হজে গেল, ওই জায়গায় গিয়া জমজমের পানি খাইয়া যখন আবার দেশে এসে পরীক্ষা করায়, পরীক্ষা করানোর পরে এরপরে দেখা যায় আগো ক্যান্সার ছিল বলিয়া কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারাতেই প্রমাণ হয় মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ হারাম খান নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, মিথ্যা কথা বলেন নাই। তারা দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া কবুল। আমরা বারবার সারাদিন চিল্লেও কি লাভ হবে মুসলমান? আমাদের কলবের ময়লা দূর হয় নাই, আমাদের ইমানটা বড় নষ্ট হয়ে গেছে, আমাদের কলবটা বড় নষ্ট হয়ে গেছে। এই জন্যই আল্লাহর কাছে তওবা করো মালিক, জীবনে যেত গুনাহ করলাম, জীবনে যেত অপরাধ করলাম, তুমি মালিক যদি মাফ না করো, কেউ মাফ করনেওয়ালা নাই। আল্লাহর কাছে তওবা করো মালিক, জীবনে জবান দিয়ে কাউকে গালি দিব না, জীবনে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না, কাহারো নামে মিথ্যা মামলা দিব না। এই কথাটা ভালো করে জেনে রাখবেন, কারণ দুনিয়াতে মানুষের উপরে জুলুম করা যায়, মানুষের নামে মিথ্যা কথা বলা যায়, তবে হাসরের মাঠে এমন এক সময় আসবে
যেদিন মিথ্যা কথা বলার সুযোগ নাই। এই দিন তুমি আফসোস করবা, আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোন লাভ হবে না মুসলমান। অতএব মুসলমান বাবা আমার, মুসলমানের ঈমান যদি মজবুত হয়, মুসলমানের আমল যদি ভালো হয়, মুসলমানের আখলাক যদি ভালো হয়, মুসলমানের চরিত্র যদি ভালো হয়, ওই ঈমানওয়ালা মুসলমান আসমান আর জমিনের মালিক আল্লাহর কাছে যখন দোয়া করবে, যখন মুনাজাত করবে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস পর্যন্ত যখন ফেরাউন পরাশক্তি হইয়া আল্লাহর নবী মুসার উপরে জুলুম নির্যাতনের কথা বলে, আল্লাহর পক্ষ থেকে বাহিনী দিয়ে দিলেন। ওই বাহিনীর নাম কি বলেন? ওই বাহিনীর নাম উকুন। বলেন ওই বাহিনীর নাম, বলেন না সবাই বলেন এই বাহিনীর নাম। এটা বেশিরভাগ মহিলাদের মাথায় থাকে, এমন শক্তিশালীওয়ালা বাহিনী। শক্তিশালীওয়ালা বাহিনী কথা বলে না, শক্তি না দুর্বল? জোরে বলেন শক্তিওয়ালা না দুর্বল? ওই দুর্বল বাহিনী দিয়ে আল্লাহ যুদ্ধ করায় ফেরাউন পরাশক্তির সাথে মুসলমান। অতএব লক্ষ্য করে তাকায়া দেখেন, এরপরে যখন ফেরাউন পরাশক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, এবার আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আমার উকুন নামের গজবটা দূর হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার আগে বললেন, হে ফেরাউন, দোয়া করতে পারি আগে বলো তুমি কালেমা পড়ে মুসলমান হইবাই কিনা? এমনি বলে হ্যাঁ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, মালিক ফেরাউন পরাশক্তি বলছে যদি কালিমা পড়ে তার উকুন নামের গজবটা দূর হয়ে যায়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ আমি দোয়া করলাম উকুন নামের গজবটা দূর করে দেন। মুসলমান বাবা আমার, সে কালিমা পড়ে মুসলমান হবে না আবার জুলুম করবে, সেটা তো আমার আল্লাহ ভালোই জানেন। এরপর মুসা পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহর একজন নবী দোয়া করেছেন। দোয়া করতে দেরি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সাথে সাথে ফেরাউন পরাশক্তির উকুন নামের গজবটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। উকুন নামের গজব কে দূর করলেন? বলেন, কথা বলে না, কে দূর করলো? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? লজ্জা আছে? জবানটা কে দিছেন? এই যুবক বলে কে দিছে? আর জোরে বলো না কে দিছে? আল্লাহ জবান দিয়েছেন। অতএব আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে যদি জবান দিয়ে বের হয়, নবী বলেন যার জবান দিয়ে যেত বেশি আল্লাহ আল্লাহ শব্দরা বের হয়, আল্লাহর কথাটা বের হবে। আল্লাহর নবী বলে উম্মত, ওই মানুষটার দিল তত বেশি পবিত্র হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। অতএব জবান খুলে বলেন উকুন নামের গজব কে দূর করছেন? আর জোরে বলেন, মহব্বতে বলেন কে? উকুন নামের গজব আল্লাহ দূর করে দেন। এবার ফেরাউন পরাশক্তি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তো উকুন নামের গজবটা দূর হয়ে গেল। এবার ফেরাউন পরাশক্তি উকুন নামের গজবটা দূর হয়ে যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হবে দূরের কথা, এবার কালেমা পড়ে মুসলমান না হয়ে মুসলমান বাবা আমার আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আলী হাসান উসামা সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন। পয়গম্বর মুসা একটু দোয়া করেন আল্লাহ তাকে উকুন নামের গজবটা দূর করে দেন। এইভাবে যখন আল্লাহর নবী মুসাকে বলা হয়, আল্লাহর নবী মুসা যখন দোয়া করেন আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক বন্ধু মুরব্বী বাবা একটু লক্ষ্য করে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন।
যে আল্লাহ হুকুম দিয়ে ফেরাউন পরাশক্তির সাথে যুদ্ধ করে সে আল্লাহ এখনো আছেন। মুসলমান বাবা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন উকুন নামের গজবটা দূর হয়ে যায়। উকুন নামের গজবটা যখন দূর হয়, আল্লাহর নবী মুসা ডাক দেয় বলে, ও ফেরাউন পরাশক্তি, তুমি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী মুসাকে ডাক দেয় বলে, ও আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ আমার সাথে যুদ্ধ করে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না জুড়ে। আল্লাহ বিলে যুদ্ধ করে পারে নাই, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যখন মুসলমান বন্ধু আমার বলেন, আবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যুদ্ধ শুরু করে দেয়। আসমান আর জমিনের মালিক আল্লাহ তা দেখতে আছেন। এর ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ জানায় যে, ওরে মুসা, তোমার সাথে আবার যুদ্ধ শুরু করে দেয়। আমি জানি সে কালেমা পড়ে মুসলমান হবে না। তুমি একজন নবী, তোমার দোয়া কবুলের জন্য আমি আল্লাহ দোয়াটা কবুল করার জন্য তার উকুন নামের গজবটা দূর করে দিলাম। এবার আবার যখন ফেরাউন পরাশক্তি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার যুদ্ধ শুরু করে দেয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আবার বাহিনী পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর পক্ষ থেকে আগে যে বাহিনী পাঠিয়েছিলেন ওই বাহিনীর নাম ছিল উকুন। এবার আল্লাহর পক্ষ থেকে কি বাহিনী দেওয়া হয়? আসমান আর জমিনের মালিক আল্লাহ সূরা আরাফের এই আয়াতের ভিতরে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহর পক্ষ থেকে যে বাহিনী পাঠানো হয় এই বাহিনীর নাম আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বলেছেন দফাদি। বলেন কি বলেছেন? সবাই বলেন দফাদি। বলেন কি বলেছেন? দফাদি। আমাদের বাংলাদেশের মানুষ যেটাকে বলে ব্যাং, আমার আপনার দরখাবন এলাকায় ব্যাঙ্গের অভাব আছে। কথা বলে না ব্যাঙ্গের অভাব আসেনি? না না, ব্যাঙ্গের অভাব নাই। আসমান আর জমিনের মালিক আল্লাহ প্রথম যেই বাহিনী পাঠাইলেন ওই বাহিনীর নাম হলো উকুন। এবার আল্লাহর বাহিনীর নাম কি আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহর ভাষায় বলেছেন দফাদি, কোরআনের ভাষায় বলেছেন দফাদি। এই দফাদির নাম হলো ব্যাং। আল্লাহ ব্যাং দিয়ে ফেরাউন পরাশক্তির সাথে যুদ্ধ করাইলেন। ব্যাং কিভাবে যুদ্ধ করলো? ব্যাং এত সুন্দর যুদ্ধ শুরু করে দেয়। মুসলমান বাবা আমার, কেমনে ব্যাং যুদ্ধ করলে একটু যুবক কথাটা লক্ষ্য করে ভালো করে বুঝো। আর গায়ে শক্তি আছে মস্তানি করলা, গায়ে শক্তি আছে জবান দিয়ে আলেমকে গালি দিলা, এমন যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব মুসলমান ভালো করে লক্ষ্য করে কথাটা একটু ভালো করে লক্ষ্য করে বুঝেন, কারণ আল্লাহ ধরে নাই, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে নাই। এই কথাটা ভালো করে একটু লক্ষ্য করে বলেন। তোমার গায়ে শক্তি আছে, আজকে তোমার যৌবনতা আছে, তুমি একজন আলেমকে গালি দিলা, অথচ একজন আলেম, ওই আলেম তোমার মার বিয়েটা পড়াইয়া দিল। তোমার মার বিয়েটা পড়ানোর কারণে তোমার বাবা হালাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক, তুমি একজন নবীর সুন্নাহ আলেমকে গালি দাও, একজন হাদিস পড়ানেওয়ালাকে গালি দাও। অতএব মুসলমান বাবা আমার, একজন আলেমকে গালি দেওয়ার আগে তুমি হিসাব করবা, ওই আলেম আমাকে ইসলাম শিখাবে, ওই আলেম আমাকে নামাজ শিখাবে, ওই আলেম আমাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বুঝাই দিবে, ওই আলেম রাসূলের হাদিস পড়ায়, অথচ আমি কিছুই জানি না, আমি একজন আলেমকে গালি দেই। আমি আমার বয়ানের ভিতরে প্রায় সময় বলি, একজন আলেমকে যারা গালি দেয় ওরা কোনোদিন সঠিক মা বাবার সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঠিক মা বাবার সন্তান হতে পারে না, হালাল সন্তান হতে পারে না, হারাম দাদারই আলেমকে গালি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধু আমার, আজ গায়ে শক্তি আছে, কাল শক্তি থাকবে না। জবানটার হেফাজত করো, হাতের হেফাজত করো। আলেমদের বিরুদ্ধে কথা বলতে আজকে একটু সাবধান হও। আর একটা বর্তমানে এইটার নাম কি বলেন, এটার নাম কি? কথা বলেন, এইটার নাম কি? এইটি মোবাইল ফেসবুকের ভিতরে একজন যোগ্য আলেমের বিরুদ্ধে লেখালেখি শুরু করলা। এ না ফরমান, এমনও হতে পারে একজন যোগ্য আলেমের বিরুদ্ধে লেখালেখির কারণে আল্লাহ তোমার হাতটা ধ্বংস করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনে বহু দেখেছি আলেমদের বিরুদ্ধে লেখালেখির কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। তার ঘরে বরকত নাই, স্বামী স্ত্রীর দরবার হইয়া স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত ভেঙে গেছে। ভালো করে জেনে রাখবেন, আলেম তোমাকে গালি দিতে পারে নাই, আলেম তোমার বিরুদ্ধে কথা বলতে পারে নাই। ওই আলেম আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে বিচার দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অতএব মুসলমান বন্ধু আমার, একজন আলেমের বিরুদ্ধে লিখতে হলে বুঝে শুনে লেখু। আমি যার বিরুদ্ধে লিখলাম সে কোরআন পড়নেওয়ালা, আমি যার বিরুদ্ধে লিখলাম সে রসুলের হাদিস পড়নেওয়ালা, আমি যার বিরুদ্ধে লিখলাম সে রসুলের সুন্নতের আমল করনেওয়ালা। মুসলমান বাবা আমার, এই জন্যই সাবধান, কোনোদিন আলেমকে গালি দিবা না। কারণ ওই আলেম তোমার জানাজা পড়াবে, ওই আলেম তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে। নামাজের পরে প্রত্যেক আলেম সারা দুনিয়ার বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া করে, কোনো সন্দেহ আছে? কথা বলে না, কোনো সন্দেহ আছে? তুমি আলেমকে গালি দাও, অথচ ওই আলেম নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমার মহল্লার অমুক মানুষ আল্লাহ বড় কষ্টের ভিতরে আছে, আল্লাহ তুমি তাকে গজব দিয়া ধ্বংস করিও না। অথচ তুমি ফজরের নামাজের আগে তাকে গালি দাও। আছে না নাই? কথা বলে, আছে না নাই? আলেম তোমার জন্য দোয়া করে, আল্লাহ গজব দিয়া ধ্বংস করিও না। বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি গজব দিয়ে ধ্বংস করিও না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তাকে বললেন কালেমা পড়ে মুসলমান হও, সে বলে না না, কালেমা পড়ে মুসলমান হব না, তোমার আল্লাহ আমার সাথে যুদ্ধ করে পারে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরে আসমান আর জমিনের মালিক আল্লাহ জানায় দেন, ও মুসা পয়গম্বর, কারণ তুমি তার সাথে যুদ্ধ করতে হবে না, তোমার কোনো বাহিনীর প্রয়োজন নাই, অস্ত্রের প্রয়োজন নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাহিনী পাঠাইয়া দিব, সেই বাহিনীর সাথে কোনো অস্ত্র লাগবে না, শুধু বাহিনী যুদ্ধ করবে। ওই বাহিনীর কথা আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে বাহিনী পাঠাইয়া দিলেন, সেই বাহিনীকে আমরা সহজ দিনি। এই বাহিনীর নাম হলো ব্যাং। আল্লাহ ব্যাং দিয়া ফেরাউন পরাশক্তির সাথে যুদ্ধ শুরু করে দেন। এমন ভাবে ব্যাং ফেরাউন পরাশক্তির সাথে যুদ্ধ শুরু করে দেয়, এক নাম্বার ফেরাউন পরাশক্তির ঘুম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এত সুন্দর যুদ্ধ শুরু করে দেয়। এক নাম্বার ব্যাং তার ফেরাউন পরাশক্তির ঘুমটা বন্ধ করে দেয়, দুই নাম্বার খাবারটা বন্ধ করে দেয়। এ মুসলমান, একজন মানুষ যদি একদিন ঠিক মতো না ঘুমায়, তার মাথায় কাজ করবে না, তার শরীরটা ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পরাশক্তির ঘুম বন্ধ করে দেয়। ঘুম কেমনে বন্ধ করে দেয়? মুসলমান বন্ধু আমার, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই ব্যাং এত সুন্দর করে যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধ এত সুন্দর করে যুদ্ধরা শুরু করে দেয়। যুদ্ধরা কেমনে করি, তার ঘুমটা কেমনে বন্ধ করে দেয়। তার ঘুমের জন্য যে বিছনা করা হয়েছিল, ওই বিছনার উপরে কিন্তু ব্যাং গিয়ে আধ হাত বা এক হাত উঁচা হইয়া গিয়ে উঠলো। ব্যাংটা যখন উঠে গেল, এবার তার বাহিনীদেরকে ডেকে বলে, আমার বিছনাটা পরিষ্কার করে দাও। বিছনা যখন পরিষ্কার করে দেওয়ার কথা বলল, এবার বিছনা পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে দেওয়ার পরে ফেরাউন পরাশক্তি গিয়ে ঘুমানোর জন্য যায়। এবার ঘুমানোর জন্য যখন যায়, ঘুমের ঘুরে যাওয়ার পরে সাথে সাথে এমনি তাকায় দেখে
তার ওই দিয়ে আপনার বিছনার উপর দিয়া ব্যাং পাল্লানো শুরু করে দেয়। ব্যাং এমনভাবে পাল্লানো শুরু করে দেয়, শুধু ব্যাং পাল্লায় না, তার নাকে দিয়েও গিয়ে গুতায়। মুসলমান, একটা মশায় যদি কামড় দেয়, রাত্রে আর ঘুম হয় নাই, ঘুমটা ভেঙে যায়। এত একটা বড় ব্যাং, ওই ব্যাং গিয়ে যদি নাকে দিয়ে গুতায়, ঘুম হবে নি? কথা বলেন, ঘুম হবে নি? শুধু ব্যাং নাকে দিয়ে গুতায় না, এবার খানের ছিদ্র দিয়েও গিয়ে গুতায়। যদি খানে দিয়ে ব্যাং গুতায়, ঘুম হবে নি? কথা বলেন, ঘুম হবে নি? না না না, নাকে দিয়েও গিয়ে গুতায়, ঘুম হবে না। খানে দিয়েও গিয়ে গুতায়, ঘুম হবে না। এমনকি লঙ্গির নিচে গিয়া ওই দিকে গিয়ে গুতায়, আর ঘুম হবে নি? কথা বলেন, ঘুম হবে নি? ঘুম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঘুম নাই ফেরাউন পরাশক্তির। 1 নাম্বার ওই তার ঘুমটাকে বন্ধ করে দেয়। এবার 2 নাম্বার যে খাবারটা ছিল, ওই খাবারটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, কে ওয়াজ করলাম অত সময়? এই বাহিনী কার? ইটা মনে হয় বিলে হুজুর এগুলা তো বিশ্বাস করে একটা কঠিন। এটা আমার কথা না, স্বয়ং কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর এই কথা মানার নামই ঈমান, এই কথা মানার নামই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এইভাবে তার ঘুমটা বন্ধ করে দেয়। এবার খাবারটারে কেমনে বন্ধ করবে? কারণ তার এত সুন্দর তরকারির আইটেম, জুল দিয়া টমেটো দিয়া বড় মজা করে খানা পাক করছে। কিন্তু যখন খানাটা পাক করে আসলো, ওই খাওয়ানের ডেস্কের ভিতরে ব্যাং ঢুকিয়া যা আছে সব কিছু খাইয়া শেষ করে দিল। এবং ব্যাং যখন সব কিছু খাইয়া শেষ, ফেরাউন পরাশক্তির খাবার আসে না বন্ধ? কথা বলেন, আসে না বন্ধ? জোরে বলেন, আসে না বন্ধ? এই ডেস্কের ভিতরে ব্যাং ঢুকাইছেন কে? জোরে বলেন কে? এ যুবক, আল্লাহর নাম মহব্বতে বলেন কে? লাভ নাই। নির্বাচন আসার সময় জীবনে কত স্লোগান দাও, আমার ভাই তমুক ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ বেনামাজির নামাজ নাই এ হক্ত। কথা বলেন ঠিক কিনা? এমন স্লোগান না দিয়া জবানটা খুলে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, ফেরাউনের খাবার কে বন্ধ করেছেন? আরো জোরে বলেন, কে বন্ধ করেছেন? আল্লাহ ফেরাউনের খাবারটা বন্ধ করে দেন। ফেরাউনের খাবারটা যখন বন্ধ হয়ে যায়, এবার ফেরাউন পরাশক্তি কি করবে? খাবার বন্ধ হয়ে গেল, ঘুমটাও বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। এবার ফেরাউন পরাশক্তি, তার খাওয়ানো বন্ধ, ঘুমো বন্ধ। এবার যদি বুঝেন, জবাব দেন, এই ব্যাং দিয়া যুদ্ধ করেছেন কে? মুসলমান বাবা আমার, এইভাবে আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ এক এক সময় এক একটা যুদ্ধ আল্লাহ করাইছেন। মুসলমান বন্ধু আমার, সেই কথাটা আল্লাহ বড় সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান বন্ধু আমার, একজন ঈমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ কারে ভয় করে? জুড়ে বলি।